হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা ডেলি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকাল সকাল চলে গিয়েছি আমি কিন্তু ফ্ল্যাটের নিচে ফুল কিনতে, আর আজকে অনেকগুলো ফুলের মালার প্রয়োজন। তো সব কিছু গুছিয়ে নিয়ে একেবারে ওপরে উঠি আর শুরু করি আজকের ব্লগটা। তোমরা আমার সঙ্গে থাকো আর আশা করব তোমাদের ব্লগটা ভালো লাগবে। তোমরা প্লিজ স্কিপ না করে দেখতে থাকো কিন্তু পুরো ভিডিওটা। কালকের পর আজকে আবারও ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর সকালবেলা এখন নেমেছিলাম ফুল নিতে, আজকে যেহেতু বৃহস্পতিবারের পুজো রয়েছে। তো চলো, কালকে দুপুরের পর থেকে আর তো আসতে পারিনি, আর ব্লগও শ্যুট হয়নি কোনো কিছু। তো এখন ওপরে যাব, গিয়ে কাজকর্ম সব কিছু শুরু রয়েছে। মাম্মাকে পড়ানো রয়েছে, ছুটি মানে ছুটি নয়, ছুটিতে অনেক পড়া মাম্মার। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো চলো, আমার জন্য একটুখানি চা বসালাম। কালকে সারাদিনে এক ফোঁটাও চা খাওয়া হয়নি, আজকে সেই কারণে একটুখানি সকালে উঠে আগেই চা খাবো। সারাদিনে একবারই চা খাই, কিন্তু তবুও না চা না খাওয়া হলে কেমন যেন একটুখানি হাঁক হাঁক হয়, যেন কি একটা খাইনি মনে হয়। এবার শুরু করব আজকের রান্নাবান্নার প্রস্তুতি। ছুটি বলে মাম্মা তোমাদের দাদাভাই কিন্তু খুব সুন্দর একটা ঘুম ঘুমিয়ে আছে। বেশ অনেকটাই বেলা করে ওরা উঠছে এখন ঘুম থেকে, আর আমি সেই ফাঁকে শুরু করে দিচ্ছি আমার রান্নার তোড়জোড়। তো করছি একটুখানি শুক্তো হলে বেশ অনেকগুলো সবজি একসঙ্গে খাওয়া হয়। আর তিতো খেতে না, সত্যি কথা বলতে আমরা খুব ভালোবাসি, আমি আর তোমাদের দাদাভাই। মাম্মা অতটা খেতে পছন্দ করে না, দাদাভাইও যে খুব বেশি পছন্দ করে তা নয়, কিন্তু আমার চাপে পড়ে খেয়ে নেয়। আর শুক্তোটা এতটাই সুন্দর খেতে হয়, পুরো অনুষ্ঠান বাড়ির শুক্তোর মতন, একদম দুধ ঘি এই সব কিছু দিয়েই আমি শুক্তোটা বানাই। সেই কারণে আমার বাড়িতে রান্নাবান্নার খুব একটা মানে কি বলবো, মানে রেগুলার ডিশের মধ্যে কিন্তু শুক্তোটা পড়ে। প্রায়শই আমরা একটু শুক্তো খেয়েই থাকি। তো এত রকম সবজি একসঙ্গে খাওয়ার যেহেতু সুযোগ হয় শুক্তো বানালে, আজকে করব একটুখানি শুক্তো। তো রান্নাবান্নাগুলো খুব বেশি করে না হলেও অল্প স্বল্প তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তারপরে করে নেব, ফ্রিজে রয়েছে কাঁচা আম, তো সেই আমের টক একটু রান্না করে নেব। এই গরমকালটাতেই আমের টকটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর সেই কারণেই আমি আজকে আমটাকে বার করে কেটে নিলাম। নতুবা অনেক সময় আম ডালও বানাই, তবে আজকে তোমাদের দাদাভাইকে আমের চাটনি করেই খাওয়াবো। আর ওরা ওঠার আগে আমার রান্নাবান্না কমপ্লিট করবার চেষ্টা করছি। যেহেতু ছুটির দিন হলেও আমি অনেকটাই সকালে উঠেছি, কেননা আমার বৃহস্পতিবারের পুজো আছে, যেমনটা তোমাদেরকে বললাম। তো চলো একটু আধটু করে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর একটা পদ যেটা করব সেটা হচ্ছে চিংড়ির ঝোল, মানে যেটা মাটন পায়া। এর আগেও তোমরা আমার চ্যানেলে এই ভিডিওটা দেখেছো যে আমি কিভাবে বানাই। ওটাও কিন্তু খুব হেলথ কনসিয়াস একটা, মানে খুব হেলদি একটা খাবার ডিশ বলা যেতে পারে। মাম্মাও খেয়ে নেয় কোনো রকম ঝামেলা ছাড়াই। আর এমনিতে সবজি মাম্মা খাই, আর টেংরির যদি ঝোল হয়, যেটাকে একদম মাটন পায়া বলে, সেটা বানালে পরে তার মধ্যেও বেশ অনেক রকমের সবজি থাকে। তো
তো আজকে সব মিলিয়ে রান্নাবান্না একেবারে জমজমাট। চলো, মাছ খেতে না প্রত্যেক দিন একদম ভালো লাগে না। আর নিরামিষের মধ্যে পড়ে রইল সয়াবিন, পনির, এগুলো তো মোটামুটি আমাদের খাওয়া হয়ই। তো সেই জন্য এখন মাঝে মাঝে বাজার থেকে একটুখানি মাটন পায়া কিনে নিয়ে আসি। কারণ টেংরির যে ভেতরের মজ্জাটা সেটা কিন্তু বাচ্চাদের জন্য শুধু নয়, বড়দের জন্যও ভীষণ ভালো এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে কিন্তু। তো চলো, আমি এখন রান্নাবান্নাগুলো টুকটুক করে একটু কমপ্লিট করতে থাকি আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি। প্লিজ স্কিপ না করে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। ঘড়ির কাঁটায় সময় এখন 9:30 মতন বাজে। আর আমি অনেকক্ষণ বাদে বাড়ি ফিরে আবারও রেডি হয়ে নিয়েছি। আর কালকে বৃষ্টি হলেও আজকে আজকে হচ্ছে দিদির হাজবেন্ডের জন্মদিন, তো সেই কারণে আমরা একটু গেট টুগেদার মতন করছি। তো চলো, অনেকটাই রাত হয়েছে, যেতেও হবে অনেকটাই দূর। মামা জুতো পরছে আর তোমাদের দাদাভাই ওদিকে গেট পেট সব কিছু লাগিয়ে চলো বেরোবো। অনেকটা রাত হয়ে গেছে, মানে যেহেতু আমি বাড়িতে অ্যাভেলেবেল ছিলাম না, তো সেই জন্য সব কিছু করে বেরোতে অনেকটাই দেরি। আর দেখো, আমার লুকটা একটু শেয়ার করছি তোমাদের সামনে। এই কুর্তিটাই পরেছি আজকে, এই চিকন কারি। যেতে যেতে আবারও দেখা হচ্ছে। তো চলো, আমরা নিয়ে নিয়েছি একেবারে একটা টোটো। অনেকটাই লেট হয়ে গেছে, তো সেই জন্য একেবারে টোটো নিয়ে নিয়েছি। টোটো নিয়ে এখন আমরা পৌঁছে যাবো, একেবারে যাওয়া হচ্ছে রেস্টুরেন্টেই। কারণ দিদিরও আর একা একা সব কিছু একা হাতে করে ওঠা সম্ভব হয় না, বাচ্চাটা অনেকটাই ছোট। আর বাবু বাবা মায়ের জন্য খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে, দিদি পাঠিয়ে দিয়েছে খাবার কিনে। আর কারণ বাবুর ক্যারাটে ক্লাস ছিল, সেই জন্য বাবুকে নিয়ে যেতে পারিনি। ও সবে ফিরেছে এবং খুব ক্লান্ত থাকে, খুব এক্সস্টেড থাকে ক্যারাটে ক্লাস থেকে ফেরার পরে। তো আমি, তোমাদের দাদা ভাই আর মাম্মা, আমরা তিনজনে মিলে উঠে পড়েছি। একেবারে দিদিকে জাস্ট একটা ফোন করবো, কারণ আমরা যে রেস্টুরেন্টে যাচ্ছি সেটা ওদের বাড়ি থেকে খুবই কাছাকাছি, বাট আমাদের থেকে একটু ডিস্টেন্স আছে। তো সেই জন্য ওদেরকে একটু কম, মানে আমাদেরকে একটু বেশি সময় হাতে নিয়ে বেরোতে হবে। হ্যাঁ, যেখানে আমরা আমাদের পয়লা বৈশাখের খাওয়া দাওয়া করেছিলাম সেখানেই যাচ্ছি। সঙ্গে থাকো, দেখতে থাকো, আবার ওখানে পৌঁছে দেখা হচ্ছে তোমাদের। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 10টা বেজে গেছিলো পৌঁছতে, সেই কারণে গিয়েই কিন্তু আমরা স্টার্টার অর্ডার করে দিয়েছিলাম। আর আমরা পৌঁছতে দিদিরাও চলে এসেছিলো, আর ওর বাচ্চাটাও যেহেতু ছোট, তবে কেক কাটবো একটু পরে। তো আপাতত আমরা কিন্তু ফিশ ফিঙ্গার আর মেয়োনিজ উইথ চিপস এটা দিয়েই আমাদের খাওয়া শুরু করছি। তো এটা ছিল আমাদের স্টার্টার আইটেমে। আর এখানকার ফিশ ফিঙ্গার খুব সুন্দর খেতে বানায় এরা, একদম অরিজিনাল ভেটকির, যেটা অনেক রেস্টুরেন্টেই আমি পাই না। তো চলো, এখন আমরা খাওয়া দাওয়া করি, কেকটাও কাটবো, তবে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর কেকটা কাটবো। ওই যে বললাম, রাত হয়ে যাচ্ছে অনেকটাই, আমাদেরকে আবার ফিরতেও হবে। তো চলো, তোমরা দেখতে থাকো ব্লগটা, সঙ্গে থাকো।
কেক কাটিংয়ের পরে চলে এসেছে আমাদের মেন কোর্সে ছিল বাটার তন্দুরি রুটি, আর তার সঙ্গে ছিল চিকেন মশালা, আর ছিল হচ্ছে চিলি চিকেন ভুনা, আর তার সঙ্গে গ্রিন স্যালাড। তো চলো, স্টার্টার খেলেই আমাদের পেট একেবারেই ভরে যায়, তো তারপরে আর মেন কোর্স খাওয়া একটু প্রবলেমই হয়ে পড়ে। তো যাই হোক না কেন, এখন আমরা বসে পড়লাম, আর ঘড়িতে বেজেও গেছে প্রায় 11টা মতন সময়। আর চলো খেয়ে নিয়ে তারপর আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো, সন্ধেবেলাতে এসেছি একটুখানি মায়ের কাছে মেয়েকে নিয়েই। অ্যাকচুয়ালি বাবুর সাথে আমার একদম দেখা হচ্ছে না, আর এত গরমও পড়েছে, আমি মাম্মাকে নিয়ে আসতেও পারি না। আর প্রত্যেকটা দিন এই সপ্তাহতে ওদের স্কুল, বাবুর সাথে দেখা মানে আমার শুধু দেখা হয় স্কুলটুকুনিতে। আজকে অবশ্য নিচে নেমে এসে আইসক্রিমের জন্য বায়না করছিল, এখনো বায়না করে। ছোট্ট তো দেখো কতক্ষণই আমার কাছে, এখনো ছোট্ট। আর বাবু পড়তেও চলে যাবে, বাবুকে অ্যাভেলেবেল পাওয়াও যায় না। এসে ভাবি থাকতেও পারি না। আমি আজকে থাকবো, তোমার কাছে থাকতে পারবো আজকে? আমার কোনো আপত্তি নেই তো? তাহলে থাকবো আজকে। তোর ব্যাপার, তা তোমার কোনো ব্যাপার নেই? থাকবো না? জানোই না। সেই আমার এই দেখো, ঠিক আছে চলো, এইভাবে চলে গেলে। বাবু এখন যাবে পড়তে, মায়ের কাছে এসেছি আমি মাম্মাকে নিয়ে, আমরাও একটু পরে আবারও ফিরে যাব। অ্যাকচুয়ালি একা একা মাম্মাকে নিয়ে থাকি, আর বিকেলবেলাটা মেয়েটা একটুখানি এদিক ওদিক যেতে চায়, তো ভাবলাম যে আজকে একটু মায়ের কাছে আসি। তোমাদের দাদাভাইও অফিস থেকে ডিরেক্ট এখানে এসেছে একেবারে। চলো এখন একটুখানি মায়ের সঙ্গে সময় কাটাই, আর বাবুর সাথে একটু দেখা হলো। বাবু পড়তেও চলে যাবে, এখন আর ব্লগে বেশি ওকে আনতেও পারি না। সঙ্গে থাকো, বাড়িতে গিয়ে ব্লগটাকে শেষ করব। তো চলো, চলে এসেছি বাড়িতে, আর এই জামা কাপড় খুলে একটু ফ্রেশ হলাম। এখন ঘড়ির কাঁটায় বাজতে যায় 11:15। ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। খাওয়া দাওয়া করেই আমরা ফিরেছি, তোমরা দেখতেই পেয়েছো। আর অনেকটাই রাত হয়েছে, কালকে সকালবেলা থেকে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। কালকে সকালে নিশ্চয়ই আবারও ব্লগ শ্যুট করব। আর চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই। এটা ভালো লেগেছে তোমাদের, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবারও কালকে নতুন একটা ভিডিওর সাথে। টিল দেন, টাটা।